এটি হচ্ছে এমচেস এর টিউটোরিয়াল। আমরা দেখতে পারতেছি যে এখানে ব্লু টিম বা নীল টিমের বেজ দেখানো হচ্ছে, তারপরে হোয়াইট টিমের বেজ দেখানো হচ্ছে এবং রেড টিমের বেজ দেখানো হচ্ছে। তারপরে আমরা দেখতে পারতেছি হচ্ছে সোনার খনি, গোল্ড মাইন, এখানে হচ্ছে গোল্ড কয়েন্স পাওয়া যায়, এটা হচ্ছে পানি, এখানে শিপ মুভ করে, আর এটা হচ্ছে আপনার নেভির ডক পোর্ট যেখানে হচ্ছে শিপ থাকে। এগুলো সব হচ্ছে ল্যান্ড স্কোয়ার, এখানে ইনফ্যান্ট্রি, ট্যাঙ্ক ও আর্টিলারি মুভ করতে পারে। এখন জেতার জন্য রেড টিমের যে কোনো এককে ব্লু টিমকে আক্রমণ করে ওখানে দখল করতে হবে। তো তাকে আগে পৌঁছতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এই যে রেড যে ইনফ্যান্ট্রি আছে সেটি আস্তে আস্তে, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ২ ঘর করে একসাথে কোনাকুনি ভাবে বা সোজাসুজি ভাবে যাচ্ছে এবং এইভাবে কোনাকুনি গেল এবং সামনে গেল, এই তো পৌঁছে গেল এবং জিতে গেল। এই ব্লু টিম হেরে গেল আর রেড টিম জিতে গেল। এখন আবার দেখি যে আমরা কিভাবে গোল্ড মাইন দখল করব। তো এখানে রেড টিমের এখানে ইনফ্যান্ট্রি আসতেছে, সোজাসুজি ভাবে আসতেছে, এই চলে আসলো। এখন দেখেন এখানে হচ্ছে ফ্ল্যাগ ইউনিট বসানো হয়েছে। এই ফ্ল্যাগ ইউনিট বসানো মানে এটা হচ্ছে আপনার দখলে। তো এই যে এখান থেকে দখল করার পর একটা গোল্ড কয়েন পাবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে ২টো ইনফ্যান্ট্রি অথবা একটা ট্যাঙ্ক কিনতে পারবেন। এখন আমরা দেখতে পারবো যে কিভাবে ব্যাটল করা হয়, কিভাবে যুদ্ধ করা হয়। এখন এখানে দেখতে পারতেছেন একটা ইনফ্যান্ট্রি এগিয়ে আসতেছে, তাই সেও একটা বেস দখল করলো। এখানে ট্যাঙ্কও একটা বেস দখল করলো। এখন এখানে দেখি মুখোমুখি হলে কি হবে। ট্যাঙ্ক এখানে বেশি পাওয়ারফুল কারণ তার পাওয়ার 2 আর ইনফ্যান্ট্রির পাওয়ার 1, তাই এখানে ট্যাঙ্ক জিতে গেল। কিন্তু এই যে দেখেন ট্যাঙ্ক দখল করলো বেসটা, এখন ট্যাঙ্ক আর ট্যাঙ্ক সমান সমান, তাই তারা কিছু করতে পারবে না। এখন তারা লকড আছে মানে তারা মুভ করতে পারবে না। এই যেখানে ইনফ্যান্ট্রি আসলো, ইনফ্যান্ট্রির পাওয়ার 1, তো এখানে 2 এর সাথে যোগ করে 2 প্লাস 1 হয়ে গেল 3, তো সে এই যে কম্বাইন করে হয়ে গেল। তো বেসটা আবার ক্যাপচার করে ফেললো। এখন দেখা যাচ্ছে যে ইনফ্যান্ট্রি লাল, তাদের আরো রিইনফোর্সমেন্টস আসতেছে, আরো বেশি জন আসতেছে, ৩ জন হয়ে গেল, ৪ জন হয়ে গেল। এখন এখানে দেখা যাচ্ছে তারা ৪ পাওয়ার হয়ে গেছে, আর এখানে ৩ ছিল। তো এখানে যেহেতু বেশি, তো এটা ধ্বংস হয়ে গিয়েছে। এখন এটা ধ্বংস হয়ে গেছে। এখন আমরা দেখতে পারবো যে ট্যাঙ্ক কিভাবে মুভ করে। তো ট্যাঙ্ক হচ্ছে কোনাকুনি ভাবে সোজাসুজি ভাবে ৩ ঘর করে মুভ করতে পারে। এখানে ৩ ঘর করে মুভ করেছে, এখানেও ২ ঘর করে মুভ করেছে এবং ৩ ঘর করে মুভ করেছে। এখানে ৩ ঘর করে মুভ করেছে, ১ ঘর করে মুভ করেছে এবং ২ ঘর করে মুভ করেছে। এখন আমার ইনফ্যান্ট্রি কথায় আসি। এখানে সে হচ্ছে ২ ঘর করে মুভ করতে পেরেছে, সে কিন্তু ২ ঘর করে মুভ করতে পারে। এখানে হচ্ছে ২ ঘর, এখন ১ ঘর করে মুভ করেছে, ১ ঘর করে উপরে মুভ করেছে, আবার কোনাকুনি ভাবে ১ ঘর মুভ করেছে। সে ২ ঘর বা ১ ঘর দুটোটাই মুভ করতে পারবে। এখন আমরা দেখি শিপ। শিপও কিন্তু ইনফ্যান্ট্রির মতো মুভ করতে পারে। সে হচ্ছে এই যে পানির মধ্যে মুভ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এক, এখানে ২ স্কোয়ার গিয়েছে, আবার এখানে ১ স্কোয়ার করে গিয়েছে। তারপর আমরা দেখবো আর্টিলারি কেমন মুভ করে। আর্টিলারি আর ইনফ্যান্ট্রি মুভ সেম, তারা হচ্ছে ২ ঘর করে মুভ করতে পারে কোনাকুনি বা সোজাসুজি ভাবে। এখানে দেখেন ১ ঘর করে মুভ করেছে, আবার ২ ঘর করে মুভ করেছে এই ক্ষেত্রে, এখানেও ২ ঘর করে মুভ করেছে, আবার এই ক্ষেত্রে ১ ঘর করে মুভ করেছে। তো ইনফ্যান্ট্রির মতোই। এখন আমরা দেখবো কিভাবে শিপ আক্রমণ করে। এখন শিপ আসতেছে, শিপ দেখেন একটা রেঞ্জ আছে, তো এই রেঞ্জের মধ্যে যদি কোনো এনিমি, কোনো শত্রু টিমের কোনো ইনফ্যান্ট্রি বা ট্যাঙ্ক থাকে, তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে। দেখেন এখানে লাল ইনফ্যান্ট্রিটা আছে, এটার দিকে কাছে যেতে যাচ্ছে ধ্বংস করার জন্য, কিন্তু সে পালিয়ে যেতে যাচ্ছে। কিন্তু এখানে দেখেন করার আগেই সে ধরা পড়ে গেল এবং ধ্বংস হয়ে গেল, কারণ সে রেঞ্জের ভিতরে। রেঞ্জের বাইরে থাকলে ধ্বংস হতে পারবে না। এখন এখানে আমরা আর্টিলারি দেখবো, আর্টিলারি কিভাবে করে। আর্টিলারি দেখেন কত বড় রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে দেখেন নাম্বার গুলো আছে না, এখানে যদি সে পড়ে যায় কোনো ইনফ্যান্ট্রি, দেখেন এখানে পড়ে গেছে, তো আমরা হচ্ছে কার্ড দিব। যে কার্ডের মধ্যে যদি দুটো সমান সমান হয় তাহলে ধ্বংস হবে না, কারণ এটা হচ্ছে সে জেনে গেছে। আবার এই ক্ষেত্রে দেখেন যে এখানে অসমান যদি হয় তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, কারণ সে জানতে পারেনি। দেখছেন ধ্বংস হয়ে গিয়েছে।